আসলে কৃষি সেক্টরটা হলো ভালোবাসার জায়গা। আমরা যতটা কৃষক আছি এখানে ম্যাক্সিমাম কৃষক বলতে পারবেন না আমি লাভ করে কৃষি সেক্টরে আছি। হয়তো হাতে গোনা 20 জন 40 জন লাভ করে আছে, ম্যাক্সিমাম কিন্তু টিকে আছে ভালোবাসার প্রতি। আর এই ক্ষেত্রে বীজের প্রতিও একটা ভালোবাসা লাগে। সব কোম্পানির বীজ সব কোম্পানি কিন্তু আসলে এরকম ভালোবাসা তৈরি করতে পারে না। আমি যখন 2021 কি 22 সালে আসলে করোনাকালীন মাঝামাঝি কিংবা শেষ পর্যায়ে যখন করোনার জন্য কাজটা স্লো অবস্থায়, তখন এই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে ইব্রাহিমের কিছু ভিডিও দেখা তার ফিডব্যাক পাই, আমি কিন্তু তার রাস্তা রেখে তাদের অফিসে এসে নিছি। তখন অফিসে হৃদয় ভাই ছিল এবং ইব্রাহিম ভাই, দুইজন। এখানে সেই অফিস কিন্তু কী অবস্থায় আসছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আসলে এই আসার পেছনে কিন্তু সবার ভালোবাসাটা, তাদের বীজে যে কোয়ালিটি। আমি তখন এর নাম ছিল গ্রিন ফিশ এবং গার্ডেন ফ্রেশ, কাঞ্চনের নাম ছিল কাঞ্চনা আর গ্রিন বিউটি। লতা। হ্যাঁ হ্যাঁ, আর কাঞ্চনের লতা। এই দুইটা বীজ নিয়ে আমি 2021 চাষ করি। আমাদের এলাকা হলো আলুর ক্ষেত্রে আমাদের এলাকা যখন আমি আলুতে বীজ শশা চাষ করি সবাই আমাকে পাগল বলছিল, এবং মালচিং দিয়ে করা হয়েছিল। আমাকে একজন এক বুদ্ধি দিয়েছে যে এটা করছে উঠে ফেলতে হবে, উঠে ফেলো, এখানে কিছু করতে পারবো না, করছে। তাই আমি তখন বলছি যে একটা কথা দেখি কিছু হয় কি না। আর ইব্রাহিম ভাইয়ের বীজের প্রতি একটা আস্থা ছিল, যেই কারণে আসলে করা। আজও পর্যন্ত আমি যত বীজ ট্রাই করছি, আমি কিন্তু আর অন্য কোম্পানির বীজ ট্রাই করছি, মালচিং আনছি, নাম বলবো না, আমি ট্রেনিংও করছি, কিন্তু ওইখানে আমি অনেক ফল পাইছি। কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি যতগুলো সিলেক্ট করে নিছি আমি ভালো পাইছি এখান থেকে। এবং ওনাদের সাথে যে একটা সম্পর্ক সবার ক্ষেত্রে, আমি মনে করি শুধু আমার ক্ষেত্রে না, আমি দীপু ক্ষেত্রে না, আপনার প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ওনাদের সাথেই করবেন, প্রত্যেকের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হবে। কারণ ওনারা এখানে শুধু নিজেদের প্রফিট চিন্তা করে আসে না, ওনারা চিন্তা করে যে আমি ব্যবসা করবো এবং পাশাপাশি আমার দ্বারা যেন আমার চাষিরা, আমার কৃষকরা ব্যবসা করে উন্নত করতে পারে। যদি ওই চিন্তা না করতো তাহলে কিন্তু ইব্রাহিম ভাই পর্যন্ত আসতে পারতো না।